মক্কার সেই তপ্ত দুপুরের ধুলোবালির মাঝে তখন এক বিচিত্র প্রথা ছিল। শহরের বদ্ধ হাওয়া থেকে দূরে আরবের কোলাহল মুক্ত মরুভূমিতে পাঠিয়ে দেওয়া হতো শিশুদের। সেখানে খোলা আকাশের নিচে তারা শিখত বীরত্ব, শুদ্ধ ভাষা আর সাহসের মন্ত্র। কিন্তু আরবের এই উত্তপ্ত মরুভূমি কি জানত কার পদস্পর্শে আজ তার বুক ধন্য হতে চলেছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খোয়াব। 570 খ্রিস্টাব্দের এক ক্লান্ত দুপুর, বানুসাদ গোত্র থেকে মক্কায় এলো একদল মহিলা। সবার কোলে একটি করে হৃষ্টপুষ্ট শিশু। কেবল হালিমা সাদিয়ার কোল ছিল খালি। সবাই মক্কার সেই এতিম শিশুটিকে ফিরিয়ে দিয়েছিল, কারণ তার বাবা নেই। কে দিবে মূল্যবান উপহার? কিন্তু হালিমা রিক্ত হাতে ফিরতে চাইলেন না। তিনি সেই নুরানি শিশুটিকে কোলে তুলে নিলেন। আর ঠিক সেই মুহূর্তেই মরুভূমির ভাগ্য বদলে গেল। যে গাধাটি হাঁটতে পারত না, সে বাতাসের বেগে ছুটতে শুরু করলো। হালিমার শূন্য ঘর পূর্ণ হলো বরকতে। আরবে সেই ধূধু মরুভূমি, যেখানে এক ফোঁটা ঘাস ছিল না, সেখানে যেন সবুজ জান্নাত নেমে এলো। হালিমা বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ শিশুকে নয়, বরং খোদ বরকতকে ঘরে তুলে এনেছেন। মরুভূমিতে কাটানো সেই সোনালী দিনগুলোর মাঝে একদিন ঘটল এক অলৌকিক ঘটনা। আকাশ থেকে নেমে এলেন ফেরেশতারা। তারা শিশুটির বক্ষ বিদীর্ণ করে হৃদয়ের সেই কালিমা ধুয়ে দিলেন, যা মানুষকে পাপের পথে টানে। এই শিশুটি যে সারা বিশ্বের জন্য পবিত্রতার প্রতীক হতে যাচ্ছেন, এটি ছিল তারই এক বড় প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়স। আবওয়া নামক মরুভূমির এক নির্জন স্থানে মা আমিনা চলে গেলেন না ফেরার দেশে। এতিম শিশুটির অভিভাবক হলেন তার দাদা আবু তালিব। কিন্তু 2 বছর পর তিনিও বিদায় নিলেন। 8 বছরের সেই ছোট্ট বালক এবার আশ্রয় পেলেন চাচা আবু তালিবের ঘরে। চাচার মেষ পালতে পালতে মরুভূমির নির্জনতায় তিনি চিন্তা করতেন স্রষ্টাকে নিয়ে। তার চোখে ছিল গভীর প্রশান্তি, আর মুখে ছিল সত্যের আভা। কৈশোরে তিনি আর 10টা ছেলের মতো ছিলেন না। চাচার সাথে সিরিয়া যাওয়ার পথে সন্ন্যাসী বাহিরা অবাক হয়ে দেখলেন তপ্ত দুপুরেও একটি মেঘখণ্ড কেবল ওই বালককেই ছায়া দিচ্ছে। মক্কার মানুষ দেখল তার সততা। যে সমাজে মিথ্যা ছিল ভূষণ, সেখানে তিনি হয়ে ওঠেন আল আমিন, বা পরম বিশ্বস্ত। শত্রু মিত্র সবার আমানত জমা থাকতো তারই কাছে। মক্কার সেই তপ্ত বালুতে এক উজ্জ্বল নক্ষত্র তখন নূরের আলো ছড়াচ্ছিল। কিন্তু আল আমিন উপাধির পাওয়ার পেছনে লুকিয়েছিল এক বিশাল দায়িত্ব। নবুয়তের আগে তার জীবন আরও কত রহস্যময় ছিল জানতে দেখুন আমাদের পরবর্তী পর্ব। এবং আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।